ভগবান ঠিক করেই রেখেছে তোমার খাবার কোথায় জুটবে। হাই, আমি বিলম্বিতা মেদিনীপুর থেকে। তোমরা কেমন আছো? আমি খুব ভালো আছি। যারা আমার চ্যানেলে ফার্স্ট টাইম ভিজিট করছো তারা অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থেকো। কিন্তু ভিডিও ভালো লাগলে মিষ্টি করে একটা কমেন্ট ছেড়ে যেও। আমরা এখন রাত্রি প্রায় 11টা পেরিয়ে গেছে, 11টা কেন 11:30 পেরিয়ে গেছে, আর আমাদের খুব কার্ভিং হচ্ছে। আমরা আইসক্রিম খাবো তো বেরিয়ে গেছি, কিন্তু হাই এ কি অবস্থা। এই দোকানটায় আমরা আসতে চেয়েছিলাম আর এই দোকানটা বন্ধ। আমাদের আইসক্রিম খাওয়া ভেসকে গেল আর এখন আমরা যাচ্ছি বাড়ি। আইসক্রিম না পাওয়াতে মন প্রচুর খারাপ। আর আমরা ভাবছি যে আর কোথায় পাওয়া যেতে পারে। পাঁশকুড়ায় তো আর এরকম জায়গা নেই। তারপরে মাথায় এলো একটা প্ল্যান, কিন্তু ভাবলাম ওখানে যাওয়া কি ঠিক হবে, অতটা দূর। তারপরে যাই হোক, দুঃখ নিয়ে মনে বেরিয়ে গেলাম। আমরা সবাই দুঃখী আত্মা। চলিয়ে ভাইয়া, এখন কোথায় যাবে? এরপর আমরা প্ল্যান করে একটা জায়গা ডিসিশন নিলাম যে চলো ওখানে গেলেই আমরা আইসক্রিম পেয়ে যাব। আইসক্রিমের জন্য 12:30টা পের করে দিয়েছি, সারা পাঁশকুড়া ঘুরে নিয়েছি, আশেপাশের যত জায়গা ঘুরে নিয়েছি। এরপর আর আশা নেই শিওর। আর এখানে এই যে কয়েকটা দোকান খোলা আছে, এখানে সব ওই আড়তের কাজ হয়, তাই মানে এগুলো সব ভোরবেলায় যেহেতু খোলা হবে তাই খোলা রয়েছে, আর নাহলে সব বন্ধ। এরপর চলে এলাম আমরা ধাবাতে। এটা হচ্ছে সিংজির হোটেল রেস্টুরেন্ট ধাবা, যা খুশি বলতে পারো। এটা সারা রাত খোলা থাকে। আর আমরা শিওর ছিলাম যে এখানে তো আইসক্রিম পাবোই। আসার পর হতাশ একটা কোল্ড ড্রিঙ্কস নিয়েই ভাবলাম বাড়ি ফিরে যাব। এরপর বললো যে এসেই যখন গেছি তখন একটু তড়কা রুটিই খাওয়া যাক। তো বললাম তড়কা রুটি খাওয়া হবে, তার সাথে অন্য কিছু নেওয়া যাক। এই রকম করতে করতে আমাদের লিস্ট বেড়ে গেছে। আর ওই যে প্রথমেই বললাম না যে প্রত্যেকটা খাবারে কে খাবে তার নাম লেখা থাকে। হিন্দিতে একটা কথা আছে না, দানে দানে পে লেখা হ্যাঁ খানে বালে কা নাম, ওই রকমই আমাদের সাথেও হয়ে গেছে। আর আমরা এখানে বসে তো হ্যাপি ফিল করছি, ছেলেকে একটু মিস করছি। তবে ছেলেকে বেশি মিস এই জন্য করছি না, কারণ ও আরাম করে খেয়ে দিয়ে অনেকটা আগেই ঘুমিয়ে গেছে। আর এদিকে আমরা কি কথা বলছিলাম যে ওর বেচারার অনেক টায়ার্ড হয়ে গেছে, ওর ঘুম পাচ্ছিল। তো মানুষ বলছে যে না আমি টায়ার্ড নয়, কিন্তু আমার শুধু চুলগুলো উঠে যাচ্ছে, এটাই আমার টেনশন। যাই হোক, জাস্ট ফর ফান। এরপর আমাদের খাবার চলে এসেছিলো, আর এটা কিন্তু দ্বিতীয় দফার খাবার। প্রথম দফার যে ভিডিওটা ওটা নিতে ভুলে গিয়েছিলাম। এটা সেকেন্ড টাইম যে রুটি তড়কা এই আর চাটনি টাটনি এসব এসেছিলো, চিকেন টিকেন এসেছিলো, এটা তার ভিডিও। প্রথম টাইমে যেগুলো অর্ডার করেছিলাম ওগুলো খাওয়া হয়ে গেছে, আর ভিডিও নিতেই ভুলে গেছি। বলো, আমি না কোনোদিনও ভালো ব্লগার হতে পারবো না, এই জন্যই হতে পারবো না। যাই হোক, আমরা জমিয়ে খেলাম। আর এখানে চিকেনটা না অসাধারণ ছিল। যতগুলো নেওয়া হয়েছিল একদম ওই চাটনি দেখতে পাচ্ছ শেষ হয়ে গেছে, পুরো সব খাওয়া হয়ে গেছে, এত দুর্দান্ত ছিল। মেদিনীপুর টু হাওড়া, খড়গপুর টু হাওড়া যাওয়ার পথে এই ধাবাটা পড়ে। তো অসাধারণ তড়কা বানায়, আর তার উপরে যে বাটারটা দেয় আর ক্রিমটা দেয় না, ও মাই গড, ইজ সো সেক্সি, মানে খুব টেস্টি হয়। আর এই দেখো, আমরা না এখানে কিভাবে ভিডিও বানাবো তার একটা না প্ল্যান করছিলাম। এই যে আমি এভাবে দৌড়ে আসবো, দৌড়বো, এইসব আর কি, মানে জাস্ট ফান টাইম। আর এই ধাবার কফি একটা গ্লাস ভর্তি হতে একটু বাকি থাকে, মানে এতটা দেয়। খুব মজাই কাটলো রাতটা। নেক্সট ব্লগে দেখা হচ্ছে।